রাত 12:30টায় রুমের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ, তাও আবার 10,800 টাকা পার নাইট সি ভিউ রুমে। কোনো 1-1,500 টাকার হোটেল না। দিস ইজ ইঁদুর তরঙ্গ, উপস সরি, জল তরঙ্গ। অনেক দিন ধরে প্ল্যান ছিল এখানে থাকার, ফাইনালি ট্রিপে আসলাম, রামাদা থেকে শিফট করলাম এখানে। আমার কলিগরা আমাদের পরে বুকিং করেও বেশি ডিসকাউন্ট পাচ্ছিল। সো ওয়েন উই কল দেম, ওরা অনেক আগডুম বাগডুম বুঝ দেওয়ার ট্রাই করতেছিল। সো আমরা যেহেতু অলরেডি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি, উই আস্কড ফর আ রুম ইন হায়ার ফ্লোর অ্যান্ড দে সেইড রিমার্কসে অ্যাড করে দিবে। বাট রেজাল্ট, থার্ড রুম ফ্লোর। রিমার্কসে ছিল, আছে, থাকবে, এক্সিকিউশন আর হবে না। দে সেইড তারা ট্রাই করতে পারে নাই। চেক ইন এক্সপিরিয়েন্সও ডিসঅ্যাপয়েন্টিং। অন্য হোটেলগুলোতে রুম অ্যাজ সুন অ্যাজ পসিবল রেডি করে দিয়ে দেয়, কিন্তু এখানে 2টার আগে নাকি রুম রেডিই হয় না। সো আমরা লাঞ্চ করে এসে রুমে ঢুকলাম। রুমটা দেখতে ভালো, স্পেশিয়াস, কিং সাইজ বেড, স্মার্ট টিভি ছিল, স্ন্যাক্স অ্যান্ড মিনি ফ্রিজের ভিতরে আইটেম, চার্জেবল উইথ এক্সট্রা সার্ভিস চার্জ অ্যান্ড ভ্যাট। চা কফি খাওয়ার সেট আপও ছিল, দ্যাটস কমপ্লিমেন্টারি। কাপবোর্ডে ছিল মশারি, জায়নামাজ, হেয়ার ড্রায়ার, বাথরোব, সেফটি লকার। একটা রিডিং টেবিল ছিল, চাইলে বসে কাজও করতে পারবেন, সোফা ছিল অ্যান্ড আ ডিভাইন। অ্যান্ড দিস ওয়াজ দি ভিউ ফ্রম ডিভাইন। বাট গ্লাস এত ময়লা ফুল বিউটিটা এনজয় করতে পারবেন না। হিয়ার কামস দি সি ভিউ। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, বাট দুই দিকে বিল্ডিং ভিউ ব্লক করে রাখে, সো সানসেট দেখা যাবে না রুম থেকে। অনেস্টলি লোয়ার ফ্লোরেও সেম চার্জ ওটিট না, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরের রুম চার্জ অবশ্যই কম থাকা উচিত। অ্যান্ড দি ওয়াশরুম, বিউটি মিরর ছিল, সাথে বেসিক অ্যামিনিটিস, 2টা বড় টাওয়েল আর 2টা ছোট টাওয়েল দিয়েছিল, অ্যান্ড শাওয়ার স্পেস খুবই ছোট। ভিতরে শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ ছিল আর গ্লাস পার্টিশন দেওয়া, আর গিজার ম্যানুয়ালি অন করতে হয়। নাও কামস দি রুল পার্ট। পুল ইউজ করতে পারবেন দিনে একবার টোকেন দিয়ে। এরকম রেস্ট্রিকশন এই প্রাইসে ভেরি ওয়ার্ড। আপনাদেরকে ওদের পুলটা দেখায়, রুফটপ পুল, খুবই সুন্দর ভিউ, পাশে বসার জায়গা আছে, অ্যাজ ইউ ক্যান সি পানি মোটামুটি পরিষ্কার। হাইট আস্তে আস্তে সামনে বাড়ে, সাইজ ওয়াইজ মিডিয়াম সাইজ পুল চলে। সন্ধ্যার পর ব্যালকনিতে দাঁড়ানো মুশকিল, 5 সেকেন্ডের জন্য দাঁড়াইলেও 15-20টা মশা এসে অ্যাটাক করে। কত যে মশা মারলাম, আনকাউন্টেবল। হিয়ার ইউ ক্যান সি। কমপ্লেন করলে বলে, স্যার ইটস ন্যাচারাল। গেস্টদের ডিসিপ্লিন রাখতে যেয়ে নিজেরাই আনডিসিপ্লিনড হয়ে গেছে। ফ্যাসিলিটিতে ছিল জিম, গুছানো অ্যান্ড ক্লিন, ইনডোর পুল ছিল যেটা আনলিমিটেড ইউজ করা যায়, অ্যান্ড সামনে বসার জায়গা ছিল। কিডস জোনটাও ভালো ছিল, আর গেটের বাইরে সিটিং এরিয়াটা অ্যাকচুয়ালি ভালো। এখানে বসে সমুদ্র এনজয় করতে পারবেন। অ্যান্ড দি ব্রেকফাস্ট, খিচুড়ি, রুটি, পরোটা, সবজি, চিকেনের একটা আইটেম ছিল, এক্সটেনশনের সাথে স্যুপ অ্যান্ড ব্রেড আইটেমস ছিল। কম্পেয়ার টু রামাদা, সাইমন সিপার্ড, আইটেম ভ্যারাইটিস খুবই উইক অনেস্টলি, বাট ভিউ ফ্রম দ্য টেবিল ভেরি গুড। এবার আসি সেই রাতে, রাত 12:30টায় ইঁদুর রুমের মধ্যে ওপেনলি দৌড়াচ্ছে, ভিডিও করলাম, খাটের নিচে ঢুকে গেল, কমপ্লেন করলাম। বাট রুমে ফিরে আসে আবার সেম সিন। আমাদের সব লাগেজ ওপেন ছিল, যখন জিজ্ঞেস করলাম যদি কাপড় কাটে কি করবে, দে সেইড স্যার কাটবে না। মানে ভাই পালা ইঁদুর নাকি? ফাইনালি রাত 1:30টায় আবার যখন ইঁদুর বের হয়ে আমাদের কাপড় টাচ করে, আমরা ব্যাগ গুছাই। এভরিথিং লাইক চেক আউট করার মতো, ভিজা কাপড়, শুকনা কাপড়, অর্নামেন্টস, এই রাত 2টা বাজে আমরা সব কিছু গোছাই। রাত 2:30টায় রুম চেঞ্জ করি, আরও লোয়ার সেকেন্ড ফ্লোরে। ফাইনালি রাত 3টায় আমরা শুইতে যাই। এত বড় হ্যাসেল, নো কম্পেনসেশন, নো নাথিং। চেক আউটের টাইমে যিনি ছিলেন জানেনও না কেন রুম চেঞ্জ হয়েছে। অনেস্টলি যদি আপনারা গেজের ভ্যালু না দেন, দেন সার্ভিস দেওয়ার দরকার নাই। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের শুধু আর্মিদেরকেই সার্ভিস দেন। রুলস এত কড়াকড়ি গেজদের জন্য, বাট এত টাকা দিয়ে থেকে কি পেলাম? 1 স্টার হোটেলের মতো ইঁদুর দৌড়াদৌড়ি করে, মশা কন্ট্রোল করার জন্য কোনো প্রপার স্টেপস নাই, আর গ্লাস ভিউ ক্লিন না। সো মাই ফাইনাল ভার্ডিক্ট ইজ, ইফ ইউ আর প্ল্যানিং টু গো জলতরঙ্গ, রান ফ্রম দি মাউস। হান্টা ভাইরাসের নিউজ দেখার পর ট্রিপ থেকে এসে তো আরও স্কেয়ার্ড লাগতেছে। সি ভিউ ফুল ওয়াস্ট অফ মানি, সন্ধ্যার পর বারান্দায় দাঁড়াইতেই পারবেন না মশার জন্য, গ্লাসও ক্লিন না। খুব যেতে চাইলে লো বাজেটের রুম নিতে পারেন, পুল ইউজ করবেন, সামনে বিচ সিটে বসে সমুদ্র এনজয় করবেন। একটা মিডল ক্লাস মানুষের জন্য 22,000 টাকা খরচ করে এই জিনিস দেখাটা অ্যাকচুয়ালি আ নাইটমেয়ার। দ্যাটস মাই ব্রুটালি অনেস্ট রিভিউ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।